शर्माए मुस्कुराए मेरे संग कदम कदम तू चलता। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আর এই ভিডিওটি হচ্ছে বছর কোরবানির ঈদের। আমি জানি আমি অনেক লেট করে আপলোড করতেছি, বাট কেয়ার করার, এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। আর এই ভিডিওটি শুরু করেছি মেহেদি দেওয়া দিয়ে, মানে ওই দিন চাঁদ রাতের ভিডিও ছিল। আর ওই দিন সন্ধ্যাবেলা যে আমরা গরুটি দেখে আসছি, এটা হচ্ছে আমাদের গরু ঈদের জন্য। আর এই ক্লিপটি হচ্ছে ঈদের দিন সকালের। এই ভিডিওটি শুরুতেই মেহেদিটি দেখিয়ে নিলাম। আসলে এত কষ্ট করে মেহেদি লাগাইয়া যদি একটু মেহেদি শো অফই না করি তাহলে কেমনে হইলো, এর জন্য। আর এখন হচ্ছে গিয়ে বিছানা চাদর চেঞ্জ করতেছি, অনেক কাজ করতে হবে। কোরবানির ঈদ আসলে কাজের ঈদ, এখানে আসলে বলার কিছু নাই। রোজার ঈদেও কাজ করতে হয়, দ্যাটস অ্যাকচুয়ালি অবভিয়াস। কেয়ার করার কাজ তো করতেই হবে। আর এই ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগতেছিল যে কাশ আমি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম, তাহলে কত টাইমই না বেঁচে যেত, আর আমি ইচ্ছা অনেক ভালোভাবে এনজয় করতে পারতাম। যদিও বা আমি ঈদ এনজয় করেছি একা একা বাসায়, আমার সাথে তেমন কেউ আসেনি বাসায়, 2-3টা আঙ্কেল ছাড়া। ওনারা কয়েকজন আসছে হচ্ছে মাংস দিতে, ডেফিনেটলি এই আর কি। আমরাও দিতে গেছিলাম, বাট ওইগুলো আর ক্লিপ নেওয়া হয় না ওইভাবে। যাই হোক, এখন হচ্ছে ঘরটর গোছাইতেছি। আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের ঈদ কেমন কাটলো? আর আপনাদের কি মনে আছে ঈদ কেমন কাটছে? আমার তো ভিডিও করা এর জন্য ভালোই হয়েছে, আমি যখন ইচ্ছে দেখতে পারবো আমার ঈদ কেমন কাটছে আর আমি কি করছি। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে কেন আমি ভিডিও আপলোড করতেছি না। আমি অনেক দিন আগে আমার লাস্ট ভিডিওটি আপলোড করছি, জাস্ট বিকজ আমি ভিডিও এডিট করি নাই। লিটারেলি আমি অনেক ক্লিপস নিয়ে রাখছি আপনাদের জন্য, অনেক ক্লিপস শ্যুট করে রাখছি, বাট আমি এডিটের ভয়ে, এডিট করার দুঃখে আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড করতেছি না। এবং এখন হচ্ছে আজ হচ্ছে 19শে জুলাই। আমাদের এখানে তো অবশ্যই আপনারা সবাই জানবেন কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, তো আমি বাসায় আছি। কলেজ বন্ধ, প্রাইভেটও বন্ধ। দিনটা কাজ টাজ করে কাটলেও রাতটা আমার কাটতে চায় না, তেমন একটা পড়াও হচ্ছে না ইদানিং। তো ভাবলাম কেন না ভিডিওগুলো এডিট করে নিই। তো আজকে 19 তারিখ, আমি জানি না ভিডিওটা কবে আমি ছাড়বো, কারণ হচ্ছে বাসায় যেহেতু ওয়াইফাই নেই। এটা আরেকটা ভালো জিনিস হয়েছে যে ওয়াইফাইটাই নাই, বিকজ ওটা থাকলে তাও আমি আসলে এডিট করতাম না, ফোনেই মানে এটা সেটা দেখতাম, হয়তো বা মুভি টুভি নাটক টাটক দেখে টাইমটা পাস করে ফেলতাম। এখন যেহেতু কিছুই নাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এডিটটাকেই মানে বেছে নিলাম, ভাবলাম যে এডিটিংটা করি। সো এই আর কি, এর জন্য আমার মনে হচ্ছে যে আমি যদি বেশ কয়েকটা ভিডিও আপলোড করে ফেলি এই উসিলায়, মানে এডিট করে ফেলি, তাইলে আমি ইনশাল্লাহ অনেক সুন আরও বেশি ভিডিও আপলোড করবো আপনাদের জন্য। আর আমি চেষ্টা করতেছি একটু রেগুলার হওয়ার। কিছু ভিডিও মানে ছোটোখাটো ভিডিও এডিট করতেছি, আমি স্টার্ট করছি, ইনশাল্লাহ ভেরি সুন আমি আপলোডও করবো। আপনারা আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, তাহলে হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন। আর এইদিকে কিন্তু আমি একা কাজ করতেছি না, আমার মা, আমার বোন, আমরা 3জনে মিলে কোমরে গামছা বেঁধে লেগে গেছে কাজে। সরি, বেশি বলে ফেললাম, গামছা তো বাঁধি নেই। আর এইদিকে কাজ করতে দেখেন আমি কি পরিমাণ ঘেমে গেছি। আর পানি তো কি আর বলবো, কলের পানি এত গরম থাকে, গরমের কারণে তাও কি করার, একটু মুখটা ধুয়ে নেই। আমি কাজ করতেছি। সকালবেলা উঠে একটু চা খাইছিলাম, তারপর কাজ করতেছি, এরপর আর কিছুই আসলে করি নাই। এখন আপনারা বলতে পারেন যে আপনারা ঈদের দিনই কেন এত কাজ করতেছেন? ঈদের আগের দিনই তো সবাই সব কাজ করে রাখে। আসলে আমাদের বাসায় নিচে কাজ চলতেছে, তো ওইখানের জন্য আমরা অনেক বেশি ব্যস্ত, বাসায় ওইভাবে কিছুই করতে পারি নাই। এখন ঈদের দিনে আমাদের কাজ করতে হইতেছে। আর আমরা জানি যে বাসায় তেমন কেউ আসবে না, তাও আর কি টুকটাক ঘরটা গোছায় নেওয়া, যেহেতু ঈদ বলে কথা, ঘর তো গোছাইতেই হবে। আমরা আগেই টুকটাক করে রাখছিলাম, যেমন বিছানার চাদর চেঞ্জ করা, সোফা টোফা একটু ছাড়া, রুমটা ঝাড়ু টাড়ু দেওয়া। আমরা কিন্তু কালকেই ঘর মুছে রাখছিলাম, এখন শুধু ঝাড়ুটা দিব তাহলেই যান, কারণ ঘর তো মুছেই রাখছি। এই আর কি, এখন হচ্ছে একটু হাইড্রেশনের দরকার তো আছে, একটু পানি টানি খাবো। গরমের মধ্যে পানিও প্রচুর গরম হয়ে গেছে, কেয়ার করার এত বেশি তেষ্টা পাইছিল আমার যে গরম পানি টকটক করে খেয়ে ফেলছি পুরোটা। এরপরে আমার মোটামুটি কাজ করা শেষ, এখন হচ্ছে আমি যাব গোসল করে আমার ঈদের ড্রেসটা পরবো, এই আর কি। আর এখানে আমি বলতেছি যে আজকে আমি কী ড্রেস পরবো, কী কালারের পরবো, আগডুম বাগডুম এগুলা। ব্যাকগ্রাউন্ডে এত বেশি নয়েজ ছিল যে রিয়েল ক্লিপটা আর দিতে পারলাম না, ভয়েস ওভারে ভিডিওটা আপলোড করতে হলো।
এই যে এই ড্রেসটা পরবো, এটা আমার অনেক পুরনো একটা ড্রেস, 1000 বার পরে ফেলছি এই ড্রেস আমি, লাইক অনেকবার পরছি, অনেক ভিডিও আছে এই ড্রেসটার সাথে। আমি আসলে এখনও এত বড়লোক হই নাই যে আমি কোরবানির ঈদেও ড্রেস কিনবো, তাই আর কি লাল কালার ড্রেস যেটা পরতেছি, কারণ ঈদের সাথে ম্যাচ করবে, ঈদের ভাইবের সাথে অ্যাকচুয়ালি। সো আর কি, আমি জানি কি বলতেছি আমার মনে নেই। আপনাদের যদি জানতে ইচ্ছা করে যে আমি কি বলতেছি, লিপসিং দেখে বুঝে নেন ভাই, আমার কিছু মনে নাই। এই আর কি জানি এত কি দেখাইতেছি আল্লাহই জানে। এটা হচ্ছে জামার সাথে প্যান্ট, ওটা ছিল ইনার, এই আর কি এগুলাই একদম আরও কি জানি বলতেছি, ওরে বাবা রে এত কি বলি আমি, এত ঢং করতেছি বাট লাগতেছে তো ভূতের মতো, কারণ এখনও কিচ্ছু লাগাই নেই ফেসে, শুধুমাত্র লিপ বামটা লাগাইছি। আর আন্টিদের মতো মাথায় কাপড় দিয়ে চলে যাইতেছি মাংস দেখতে। আর আপনাদের মনে হইতে পারে যে আমি এখানে দাঁড়ায় এত ঢং কেন করতেছি, কারণ আসলে আমি ওয়েট করতেছিলাম আম্মু কখন আসবে। আর আম্মু তো অলওয়েজ লেট করবে, এটা তো স্বাভাবিক, এটা তো ন্যাচারাল জিনিসপত্র। তো আমি ভাবলাম আমি একটু ঢং টং করি, একটু ক্লিপ নেই আপনাদের জন্য, এই আর কি। একটু সাজুগুজু করবো ভাবি, কিন্তু একটু পরে আর কি, মানে বাসায় আসবো, খাওয়া দাওয়া করবো, এখনও অনেক কাজ করা বাকি, মাংস টাংস আনা বাকি। তারপরে আর কি পরে যদি বিকালে সাজুগুজু করবো, যদিও বা করছি আমি বিকালে সাজুগুজু করে, একটু ছাদেই গেছি আর কোথাও যাইনি। ছাদে গিয়ে একটু ছবি টবি তুলছি কয়টাই, এই আর কি। এখানে আপনাদের ফুল লুকটা দেখাই দিলাম, যদিও বা পুরাটা দেখা যায় নাই, তাও কি আর করার। এখন আম্মু ডাকলো যে আম্মুকে কয়টা রুটি বেলে দিতে, এই আর কি। আম্মু বাসে কী জানি করতেছিল, পোলাও টোলাও রান্না করতেছিল এগুলা। আমার বোনও পাশে হেল্প করতেছিল আম্মুকে, কী করতেছিল মনে নেই, বাট এই আর কি আমরা সবাই মিলে মানে কাজ করতেছিলাম, আম্মুকে হেল্প করার চেষ্টা করতেছিলাম। আর আমি অনেক দিন পর রুটি বেলতেছিলাম, তাই রুটিগুলো বাংলাদেশের মানচিত্রের মতো তেরাবেঁকা হয়ে গেছে। কিছু করার নেই, আম্মু বলছে যাচ্ছে ওকে, যাচ্ছে অ্যাবসলিউটলি ওকে। আম্মু রুটি বানাইছে, ওগুলা বাসায় কেউ আসলে তাদেরকে খাইতে দিবে, আর এগুলা আমরা খেয়ে ফেলবো। আমরা খাইছিও, মজা ছিল। আর এই ক্লিপগুলোতে রিয়েল সাউন্ড দিছি আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা রান্নাঘরে 3টা মহিলা থাকলে কত বেশি কথা হয়। আমার মা আর আমার বোন কী নিয়ে জানি এত বেশি কথা বলতেছিল আল্লাহই জানে। প্রচণ্ড হাসাহাসি করতেছিলাম, কথা বলতেছিলাম, মজা করতেছিলাম, করতেই কাজ করতেছিলাম আর কি, যাতে কাজটা কাজ মনে না হয়। যদিও বা কাজই মনে হবে, কিছু করার নেই, এই আর কি। এখন আর কি রুটিগুলো বেলে দিয়ে তারপর আবার আসলাম মাংস দেখতে। এখন হচ্ছে রান্না করার জন্য কিছু মাংস নিয়ে যাব, পরে আবার আরও মাংস আছে ওগুলো নিব। এখন হচ্ছে মানে হালকা পাতলা রান্না করার জন্য কিছু মাংস আনতে হবে, ওগুলো নিয়ে আসছি। এখন হচ্ছে আম্মু রান্না করবে, এরপর আমরা খাবো মাংস। আর এই যে এগুলো রান্না করার জন্য দিছে। এরপরে আমার পুরো ড্রেসের কোনো ক্লিপ নাই, এই ক্লিপটা ছাড়া, তো ভাবলাম এটা একটু অ্যাড করে দিই। তো এই আর কি খাওয়া দাওয়া করছি, শেষ ওগুলো যার ক্লিপ নেই মাংস টাংস দিতে গেছি, ওগুলোরও ক্লিপ নেই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হালকা পাতলা সাজুগুজু করে ছাদে গিয়ে কটা ছবি তুলছি, ছবিগুলাও লাস্টে অ্যাড করে দিলাম। দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর খুবই তাড়াতাড়ি আমি আরও ভিডিও আপলোড করব, সো স্টে টিউন। আল্লাহ হাফেজ।